ও মা, মুখে না একদম স্বাদ আসছে না, একটা ঝাল ঝাল কিছু বানিয়ে দাও না। দাঁড়া, তবে বানিয়ে দিচ্ছি। প্রথমে কড়াই একটু সর্ষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ও আচ্ছা, ফোড়ন থেকে ভালোভাবে গন্ধ ছেড়ে এলে বুঝি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সেটাকেও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আচ্ছা মা, এরপরে কি দেবে গো এর মধ্যে? এরপর কয়েকটা রসুন কুচি আর আদা কুচি দিলাম। ও আচ্ছা, এরপর নিশ্চয়ই নুন দেবে তাই না, ভালোভাবে মজে আসার জন্য। আচ্ছা, নুন দেওয়ার পর এরপর কি দেবো বলে দাও তো। হ্যাঁ হ্যাঁ, তারপর হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। আচ্ছা, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কাটাও তাহলে দেয়া হয়ে গেল, বলো এরপর এটার মধ্যে কি দেবে গো ভালো মতো নাড়াচাড়া হয়ে এলে? হ্যাঁ রে, এবার স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। ও হ্যাঁ, তুমি তো মাঝখানে টমেটোটাও দিলে, ওটা কিন্তু তুমিও বলতে ভুলে গেলে আর আমিও বলতে ভুলে গেলাম, এই সময় কিন্তু বিনসটাও দেওয়া হয়ে গেছে এর মধ্যে। এরপর তো দেখতেই পাচ্ছিস ধনেপাতা দিয়ে দিলাম। ও আচ্ছা, এরপর নিশ্চয়ই এটাকে গ্রাইন্ড করে নিতে হবে, মানে মিক্সি করে নিতে হবে। এরপর ওই একই কড়াই আবার একটু সর্ষের তেল দিয়ে ওইটাকে কিন্তু মা আরেকবার তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিল, আর এই দেখো তেল একদম ছেড়ে এসেছে। বলতো কেমন হয়েছে খেতে? মুখটা ছালো রে তোর। হ্যাঁ, দারুণ হয়েছে মা খেতে, এরকম কিন্তু আবারও বানিয়ে দিতে হবে।